খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কভার করব। টপিকটা হলো আত্মসম্মান বোধ। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আত্মসম্মান বোধ। ওসবে যাস না, এখন বরের সাথে বা আমার সাথে করবি। আত্মসম্মান বোধ। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। তোমাদের জীবনে 10টা বয়ফ্রেন্ড ছিল না? না তো কাকিমা, 10টা গার্লফ্রেন্ড তো ছিল না। যখন গৌরবদার যখন 10টা গার্লফ্রেন্ড ছিল তখন আমার একটাও ছিল না কাকিমা। সত্যি বলছি, মা কালীর দিব্যি বলছি কাকিমা, আমার 10টা গার্লফ্রেন্ড কখনোই ছিল না। তবে এখন একটা আছে। অন্তরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। শুনতে ভারী মিষ্টি লাগে, দেখতে ভারী খাসা, আসলে ওই কিসমিসের মতো হচ্ছে ভালোবাসা। শুরুতে সে টসটসে আঙুর ফলের মতো, তারপরে যে রোদে পুড়ে কষ্ট পায় সে কত। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। আমাকে সবসময় এরকম ভাবে টর্চার করা হয়েছে মেন্টালি। আত্মসম্মান বোধ। লেওড়া এই লোকটাকে আর কি বলবো বলো তো, একটা 7 বছরের সম্পর্ক ভেঙে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে, তারপরেও এখন ওই ভালোবাসা কমেনি। তাও এখন আবার এক্সকে SMS করছে, বলছে তুমি আমার প্রথম বউ, তার সাথে এখনো খাট কাঁপাতে চায়। বুঝেছো মানে মালটা, আর এইদিকে মালটা লোককে জ্ঞান দেয়। বন্ধু, কি খবর? কেমন আছো? হ্যাঁ বন্ধু, আমি তো ভালোই আছি, কিন্তু তুমি এই ভিডিওটা দেখার পর তোমার হাগামোতা বন্ধ হয়ে যাবে, তুমি ভালো থাকতে পারবে না। তো বেশি না বকে ভাট, আজ করব গৌরব তপাদারের পর্দা ফাঁস। তো চলো ভিডিওটা স্টার্ট করি। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। কে বলেছিল ওরা যে চলে যায় সে আর ফিরে আসে না? বাংলা মাল পেটে পড়লে ঠিকই মনে পড়ে যায় তাকে। এই তো তোমার কাছ থেকে তো দেখলাম, মাল ডাল খেয়ে তুমি আবার এক্স কে মেসেজ করছো, খাট কাঁপানোর জন্য অফার দিচ্ছ, তার সাথে যেন খাট কাঁপায়। তুমি লাউরা খুব বাজে লোক। সত্যি গো গৌরব দা, মানে মালটা খুব খারাপ মাল ছিল। মানে মাল খেয়ে তুমি কি উল্টো পাল্টা দিলে, মানে এক্স কে তুমি SMS করে দিলে। মালটা খুব খারাপ ছিল বলো না? একটু বেশি হয়ে গেছিল তোমার? ওই বেশি টেশি কিছুই হয়নি, তোমার একটু চুলকুনি উঠেছিল, মানে ভ্যাকসিন দেওয়ার জন্য। দিয়ে সব তোমার এখন বাংলা মালের নামে চলে গেল। আরে বাংলা মদ এতটা খারাপ না, বাংলা খেয়ে অনেকেই শান্তিতে ঘুমায়, কিন্তু তোমার মতো নোংরামি করে না। আমার যে লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, তোকেও কোনো অংশে ছোট করি না। আমি প্রিয়াঙ্কাকে সেদিন বলছিলাম, অন্তরা আমার প্রথম বউ, ওই আমার প্রথম প্রেম। মানে 7 বছর রিলেশনশিপে থেকে সেই মেয়েটাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, তারপরেও এখন মানে তাকে পাম দিচ্ছে, মানে যাতে লাগাতে দেয় একটু। এটাই হচ্ছে ভাই আসল কথা। ওর মানে একটু চুলকুনি ওঠে। এই মালটাকে তুমি যতটা ভালো ভাবছে এতটা ভালো না। আর ও নিজের মুখেই বলেছে যে যাদের অনেক ফলোয়ার, যাদের ফ্যান ফলোয়িং অনেক, যারা দেখতে ভালো, যারা একটু স্মার্ট, চোখে আবার চশমা পরে থাকে, তারা ভালো নাও হতে পারে, 1 নম্বরের বোকা চোদাও হতে পারে। লোকদেরকে আমরা দেখছি অনেক বড়, অনেক ফলোয়ার, অনেক সেলিব্রিটি, বিশাল ব্যাপার স্যাপার। তার মানে এটা নয় যে সে খুব ভালো মানুষ, সৎ মানুষ। সবসময় না একজন ইন্টেলিজেন্ট ফলোয়ার হও। আমি একটু লাইভে কেন কাকিমা, তুমি আবার কেন লাইভে আসলে? ঠিক আছে, যখন এসেই গেছো তোমাকে ওয়েলকাম জানাই, এসো। ভাই দেখো সিরিয়াসলি বলছি, এই জন্য ভাই পাড়ার কাকিমাদের নামে একটু মানে বদনাম হয় সবসময়। এই কাকিমাগুলো কি হয় বলো তো, একটু সবসময় খোঁচা মারতেই থাকে কাউকে। মানে কাউকে তুমি ইঙ্গিত করে কথা বলছো, আর সে যখন রিপ্লাই দেবে সেটাই হয়ে যায় দোষ নাকি? তুমি কি করে জানতে? আরে দিদিমা, আমি জানি ওরা এরকমই এরকমই করে। তুমি পুরোটা দেখো, তাহলে তুমিও বুঝে যাবে কি করে। আমাকে বলা যায় গেছে 5 তলা বাড়িতে তুই ওটার ক্ষমতা রাখিস না, তুই 10 তলা বাড়িতে আমি স্বপ্ন দেখি। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। মানে একটা লোক কতটা বেহায়া হলে এরকম করে, বুঝলে তো? মানে 7 বছরের রিলেশনশিপ তুমি ভেঙে দিয়েছো, আগে কি কত কি করেছো না করেছো তুমি সেইগুলো এখন কেন তুলছো কাকা? আর তুমি একটা মেয়েকে মানে কত টর্চার করেছো, কতটা কষ্ট দিয়েছো, সে তো শেয়ার করেছে এই ভিডিওর মাধ্যমে। তার গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে। সে পরে গিয়ে অস্বীকার করেছে। এই হচ্ছে অন্তরা দি,
মানে যখন 7 বছর আগে তখন এনার সাথে গৌরবদার রিলেশনশিপ ছিল। এই মেয়েটাকে তখন ধোকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছিল। কারণ এই এই অন্তরাদি তখন মানে ইউটিউবে ভিডিও করতো না, তার সাবস্ক্রাইবার ছিল না, কিছু ছিল না। মানে ওর ইউটিউবের সাবস্ক্রাইবার, ইউটিউবে ভিডিও করবে, মানে ইউটিউবার বউ লাগবে, তার জন্য আমাদের অন্তরাদিকে ধোকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেয় এই বেগুনের বাচ্চা। আর হ্যাঁ, ঠিকই তো বলেছে অন্তরাদি, তুমি তো যখন শুরু থেকে তাকে সাপোর্ট করেছো, তার সাথে ছিলে, সে ডিজার্ভ করে থাকার জন্য। মানে এরপরে আর কি দুঃখ আসবে? মানে একটা পার্সনের তো সবকিছুই চলে গেল। আমার প্রাক্তন যে রয়েছে সেও খোঁজ রাখেনি। এত বদনাম করিয়ে করছিসটা কি? জীবনে কিছু কর। কেন? তুমি যখন 7 বছর রিলেশনশিপে থেকে তাকে ধোকা দিয়ে তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে দিয়েছিলে, তখন তো সেই প্রতিবাদ করেনি। আরে দাদা, তোমার লজ্জা লাগা দরকার, তুমি মানে একটু বেশি করছো, বেহায়া কোথাকার। মানে এই বেগুনের বাচ্চাটা যখন রিলেশনশিপে ছিল অন্তরদির সাথে, তখন কত টর্চার করতো দেখো অন্তরদিকে, সেটা তোমরা দেখো। একটা মানুষ কতটা টর্চার করলে এরকম ভেঙে পড়ে। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। আমাকে সবসময় এরকম ভাবে টর্চার করা হয়েছে মেন্টালি। আরে মালটাকে দেখেই বোঝা যেত যে এরকম একটা ক্যারেক্টারলেস। যে যত ভালো হয় না, সে ভেতর থেকে অনেকটাই খারাপ হয়। সবার ক্ষেত্রে না, এই বেগুনের বাচ্চার ক্ষেত্রে বলছি। এমনিতে লোককে জ্ঞান চোদায়, আর নিজের তো একটু স্বাভাবিক জ্ঞানটুকু নেই দেখছি। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো। আত্মসম্মান বোধ। আর এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে এই কাকা অন্তরাদিকে কি কি বলেছিল মেসেজে। দেখি চলো। তোর সাথে আমি সব সময় অসভ্যতা করতে পারি। কেন রে বেগুনের বাচ্চা? ও কি তোর দায়িত্ব নিয়ে রেখেছে, সারা জীবনের ঠেকা নিয়ে রেখেছে যে তোকে অসভ্যতা করতে দেবে? অন্তরাদি, ওকে একটা ঝাঁটার বাড়ি দিয়ে সাফ করে দাও তো। কেউ একজন খুব একটা দামি কথা বলে গেছিলেন। কি বলেছিল দাদা? বলেছিল একটু বোকা হও, কিন্তু এর মতন এতটা বোকা চোদা হও না যে পরে যেন বাঁশ খেতে হয়। এখন বরের সাথে বা আমার সাথে করবি? ভাই, মালটা হচ্ছে মোটিভেশনাল স্পিকার, আর মালটার মধ্যে রস দেখছো কত? কেন তোমরা আবার বলে কেন মোটিভেশনাল স্পিকার হলে কি রস থাকবে না? আরে রস থাকবে, রসটা তো খালি করার জন্য ওর বউ আছে। কেন এখন অন্য গর্ত কেন খুঁজছে? ও, কাকিমা তো এখন প্রেগনেন্ট, তার জন্য ভাই মাল খালি করার জন্য অন্য গর্ত খুঁজছে। তো চলো দেখি এখন আমাদের কাকা কি কি পোস্ট করেছে, সেগুলো দেখি। সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে নিলাম, মানে কি বলবে, আরে দাদা মদ সবসময় খারাপই হয়, যদি বেশি খেয়ে নাও তাহলে নেশা হয়ে যাবে। তোমার যে ভাই অল্পতেই চলে যায় সেটা তো জানা ছিল না। ভাই মাল খেয়ে ওর মাল মাথায় উঠে গেছে, এখন খালি করার জন্য জায়গা খুঁজছে। কাউকে পায়নি, তার এক্স কে SMS করতে শুরু করে দিয়েছে যে এসো একটু মালটা খালি করে দিই। মালটা কতটা হারামি বুঝেছো? একটা ভালো মানুষের মুখোশ পরে এই মালটা কতদিন ধরে বসেছিল, বুঝতে পারছো তো? জানি না কার সাথে এখনো কি করেছে। শুনছি নাকি মালটা আবার বৌদিবাজিও করে। দেখ সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম। ভাই, যারা বাংলা খায় তারাই ভাই একে কিস্তি মারবে যে তুই শালা আমাদের বাংলা মালটাকে খারাপ বলে দিলি, আর বাংলা মদটাও ভাই খারাপ ভাববে এখন। অপরাধ তো সব অপরাধের পিছনে তুই। इतना चुभने लगा हूँ सबको। দেখো তোমাদের কাকা কাকিমা কি বলছে, দেখো মানে জীবনে ভালো থাকবি না বলছে। আরে লাউড়া, তুই নিজে আগে নিজের চরকায় তেল দে, পরকে জ্ঞান দিতে যাস না। নিজের একটু জ্ঞান নিয়ে আয় কারো কাছ থেকে, যদি তোর যদি জ্ঞান না আছে কারো কাছ থেকে জ্ঞান ধার করে নিয়ে আয়। লাউড়া, এই মানুষটার কাছ থেকে ভাই কতজন জ্ঞান নিত, আজকে সব জ্ঞান চুদিয়ে গেল। पहचाना मुझे? এসব করিস না, জীবনে ভালো থাকবি না। যখন একটা বয়স হবে না, তখন নিজের প্রতি নিজের গিল্ট ফিল। আমাদের কোনো স্টেটাসে যদি কারোর খারাপ লেগে থাকে, তাহলে প্রথমত তো এটা জাস্ট আমাদের নিজেদের মনের কথা লেখা হয়েছে, কাউকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়। পাশে এরকম বহু মানুষ দেখেছি, তারা শুধু অভিযোগই করে গেল ওই মানুষটাকে নিয়ে। আরে লেওড়া, তোর পোস্টের লেখা দেখেই বুঝে যাবে ভাই, ক্লাস 1-2 এর ছেলেরাও বলে দেবে এটা ভাই খোঁচা মেরে কাউকে লেখা হয়েছে। এটা তো আমাদেরকে বোঝাতে হবে না, পাবলিক অলরেডি বুঝে গেছে তোর চরিত্র কেমন। বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল। এটা মিনটা গৌরবকে নিয়ে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে যে দাদা রিপ্লাই করে না, দাদার সাথে একটু কথা বলিয়ে দাও, দাদা এরকম করে, দাদা ওরকম করে। কেন ভাইরাল হবে না লোকে, কেন কথা বলবে না? কাকা কাকিমা দুজন মিলে যদি কাউকে খোঁচা মারে, সে তো ভাই রিপ্লে করবেই, আর যাকে খোঁচা মারবে
তার যদি না দোষ থাকে তাহলে তো তার হয়েই কথা বলবে লোকে। যদি দোষ নেই, তোমার বরকে আগে সামলা। তোমার বর আবার মাল খেয়ে এক্স কে আবার SMS করছে খাট কাঁপানোর জন্য, সেখানে তোমার একটু শাসন করা দরকার। সেই জায়গায় তুমি আবার উস্কানি দিচ্ছ, তুমি আবার লোককে খোঁচা দিচ্ছ, তুমি সাপোর্ট করছো। এরকম লেভেলের বউ থাকলে ভাই পরকীয়া ছড়িয়ে যাবে পাড়াতে। বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল। এটা মিনটা গৌরবকে নিয়ে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে যে দাদা রিপ্লাই করে না, দাদার সাথে একটু কথা বলিয়ে দাও, দাদা এরকম করে, দাদা ওরকম করে। বলছি কাকা, যদি দোষ না করে থাকো তাহলে কাকিমা মনে হয় লাইভটাকে ডিলিট করবে না? তাই কেন পোস্টটা ডিলিট করবে? কাউকে ভয় পেয়ে কি ও পোস্ট ডিলিট করবে? এটা তো সম্ভব না। বলছি কাকা, কাকিমা দেখো লাইভটা ডিলিট করে দিয়েছে কেন? কাকিমা কি ডেরগাই? কাকিমা কি ভয় পেয়েছে নাকি? কি হলো কথা বলো। তোমার যেমন বেশিক্ষণ জ্ঞান শুনতে ভালো লাগে না, তেমন অন্য কারোরও বেশিক্ষণ জ্ঞান শুনতে ভালো লাগবে না তোমার থেকে। হ্যাঁ, এই এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছো। তোমারও জ্ঞান সবার শুনতে ভালো লাগে না, এটা তুমি বুঝতে পেরেছো এতদিনে। তাহলে এই বেশি জ্ঞান জ্ঞান করো না তো, যাও এখান থেকে। বন্ধু বান্ধবের মাঝেও আমাকে অপমান করা হতো, দিনের পর দিন অপমান করা হতো আমাকে। আমি তার পাশে মানাই না, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানাই। এইভাবে প্রথম অপমান শুরু হয়। তো দেখেছো তোমাদের আসল মোটিভেশনাল স্পিকারের চরিত্র, মানে তাকে কিভাবে অপমান করতো তার বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, মানে আবার বলতো নাকি তার পাশে অন্তরা দিকে মানায়। তো লেওড়া 7 বছর আগে কি করছিলি? তখন তো দিত, ও তাই জন্যই মানাতো, এখন আর মানাচ্ছে না বল। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, আপনারা থাকতে পারবেন? আরে সালা, তোমাদের মোটিভেশনাল স্পিকার তো রোমিও নিকাল গয়া রে। মালটা রোমিও ছিল নাকি? ভাই ভুল করে ভাই রোমিও মুভিটা ডেপ করেছে, একেই দেওয়া উচিত ছিল, গৌরব থাপাদারকে। অন্তরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। তোর কাছে আমরা ভালোবাসাটা কিসমিসের মতো না, মালের মতো। ওই মাল গেল আর এক্স কে আবার নতুন করে ভাই ফাঁসাও থাপানোর জন্য। আরে লেওড়া, তোর ওটা ভালোবাসা? আবার মালটা প্রোফাইলের বায়োতে দিয়েছে মোটিভেশনাল স্পিকার। আরে লেওড়া, তোর স্পিকারে দিলাম ভাই, আমি তো মুড়তে দিলাম, অন্য কেউ হলে ভাই হেগেই দিত। করলেই হচ্ছে স্মার্ট। ফলোয়ার্স যদি আমার থাকে তাহলে আমি স্মার্ট। আমার যেহেতু ফলোয়ার্স নেই, আমি সাধারণ থাকতে চাইছি, এটা আমার অন্যায়। আবে লেওড়া, তুই একটা ভালো মেয়েকে এইভাবে তুই ইগনোর করেছিস, এইভাবে তুই টর্চার করেছিস। এখন তো ভাই ছেলেরা মেয়েরা সবাই ফলোয়ারের পিছনে ছুটছে। এখন তুই একটা সিম্পল মেয়ে পাবি না, এরকম সাধারণ মেয়ে তুই পাবি না। সবাই তুই এই মেয়েটাকে বাদ দিয়ে এটাকে বিয়ে করে নিলি। ভালো ছিলাম না তাই ছেড়েছি। এমন নয় যে রেজিস্ট্রি করে ডিভোর্স করেছি, এমন নয় বিয়ে করে ডিভোর্স করেছি। দেখো থাপাদার কি বলছে, মানে কি বলবো এই বেহায়া লোকটাকে। ভাই মানে কি বলবে, মানে বিয়ে করে তারপর ছেড়ে দেওয়া, ওটাকে ছেড়ে দেওয়া বলে নাকি? আর তুমি যে 7 বছর ধরে থাকলে একটা মেয়ের সাথে, তারপর তুমি ছেড়ে দিলে ওটাকে ছেড়ে দেওয়া বলে না নাকি? শালা গাধা একটা। তখন আমার বয়স আরো কম। আমার কত বয়স তখন? হ্যাঁ, তোমার বয়স তো তখন অনেক কম ছিল, বোতলে করে দুধ চুষতে। তোমার তো বয়স তখন অনেক কম ছিল তখন। লেওড়া, আমাদের কাছে এখন সব থেকে বড় প্রায়োরিটি আমাদের নিজেদের সংসার, আমাদের নিজেদের বাচ্চা। এতই যখন তোর বুদ্ধি, এতই যখন বুঝিস, তাহলে মাল খেয়ে কেন তোর এক্স কে মেসেজ করিস? তখন কি মনে থাকে না তোর বাচ্চার বইয়ের প্রতি ভালোবাসা? তখন কি উঠে যায় নাকি তোমার একবার? রাগ করলি? তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, এইটুকুই বলে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাই ভিডিওটাই লাইক করে দিও। বারবার রিকোয়েস্ট করছি ভাই, ভিডিওটা লাইক করে দিও, আমার নিজের ভালো লাগবে, ঠিক আছে? আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এত বড় একটা মাল্টি ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটারের চরিত্রটা জেনে তোমার বন্ধুরা ও বান্ধবীরা যে আছে ভাই, তাকে শেয়ার করো ভিডিওটা। যে একটা চশমা পড়া লোক, লোককে মোটিভেট করে, লোককে ভালোবাসার গল্প শোনায়, আবার রাতের বেলায় ভূতের গল্প শোনায়। তো তোমার বন্ধু বান্ধবী যে আছে ভাই, তাকে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো আবার উল্টো পাল্টা ভিডিও শেয়ার করে দিও না। টাটা, দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে।